নদীর সমুদ্রের নিচের মাছ কেন আলেমের জন্য দোয়া করবে? তার দরকার কি? ওই সমুদ্রের নিচের মাছ যে রিজিক পায়, এটাও জমিনের কোনো আল্লাহর বান্দার জিকিরের কারণে। জমিনে যদি জিকির বন্ধ হয়ে যায়, মাছের রিজিক বন্ধ হয়ে যাবে। জমিনে যদি জিকির বন্ধ হয়ে যায়, জঙ্গলের বাঘের রিজিক বন্ধ হয়ে যাবে। জমিনে যদি জিকির বন্ধ হয়ে যায়, কুল মাখলুকাতের রিজিক বন্ধ হয়ে যাবে। এই জন্য আসমান আর জমিনের মাঝখানে আল্লাহর যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি আলেমদের জন্য দোয়া করে। এই দোয়া আলেমের স্বার্থে করে না, তার নিজের স্বার্থে করে। পড়েন সুবহানাল্লাহ। কারণ সেই দোয়া না করলে তার রিজিক চালু থাকবে। এটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই আপনাদেরকে, তাইলে আপনারা বুঝতে পারবেন। যেমন ধরেন 200, 300, 400 বরযাত্রী নিয়ে আমরা বিয়েতে যাই। আমি গতদিন ওখানে যে মাহফিলে এসেছিলাম, শাখাইতি কোন জায়গায় আসলাম না, ওখানে আমি বলেছি বরযাত্রী, বিয়েতে বরযাত্রী নিয়ে যাওয়া এটা ইসলামের কোনো বিধান না। ইসলামের বিধান হচ্ছে ওয়ালিমা করা। কি করা? ওয়ালিমা করা। ওয়ালিমা বৌবাত করা। বরযাত্রী নিয়ে যাওয়া সুন্নত নয়, ওয়ালিমা করা সুন্নত। এই ওয়াজ আমি আজকে করব না, টাইম নাই। এখন মূল কথা শুনেন। ধরেন বরযাত্রী যাচ্ছেন, 300, 400, 500 মানুষ যাচ্ছেন। কোনো কারণে যদি বরের সাথে কনের বাড়ির ঝগড়া বিবাদ লেগে যায়, আর বর যদি না খাইয়া উঠে চলে আসে, তাহলে বরযাত্রীরে খুব ভালো করে কুরমা পোলাও খাওয়াইয়া দিবে। কি বুঝলেন আপনারা আমার কথা? দিবেনি, খাওয়াইবেনি? তাইলে আপনি খাচ্ছেন বরের উসিলায়। কিসের উসিলায়? বর খাইলে আপনি খাইতে পারবেন। বর যদি না খায়, তাইলে বাকি যারা আছে তারা কেউই খাইতে পারবেন না। এই কথাটা যারা বুঝে নেন, আপনি আমি দুনিয়াতে যারা রিজিক পাচ্ছি, আমরা সবাই রিজিক পাচ্ছি কোনো না কোনো আল্লাহর বান্দার জিকিরের উসিলায়। কথা কি পরিষ্কার হয়েছে? প্রথম কথা। আরেকটা কারণ হচ্ছে, তার মানে এতটুকুন কথা যদি বুঝেন, তাহলে মূল বক্তব্য হচ্ছে জমিন টিকায় রাখার জন্য মাদ্রাসা দরকার। কারণ মাদ্রাসা থাকলে আলেম থাকবে, মাদ্রাসা থাকলে জিকির থাকবে, মাদ্রাসা থাকলে ইবাদত থাকবে। ঠিক কিনা? এটা প্রথম কথা। তার মানে মাদ্রাসা শিক্ষার দরকার আমাদের জীবন রক্ষার জন্য। কিসের জন্য? একটু আমাকে সাহায্য করেন। কিসের জন্য? আমাদের জীবন রক্ষার জন্য। 2 নাম্বার দুনিয়াবি ফায়দা মাদ্রাসার। 2 নাম্বার দুনিয়াবি ফায়দা হচ্ছে মানুষের মধ্যে মনুষ্যত্ব, মানুষের মধ্যে জবাবদিহিতা নিশ্চিত করে একমাত্র মাদ্রাসা শিক্ষা। পড়েন সুবহানাল্লাহ। মনুষ্যত্বটা কি আগে বুঝে নেন। মনুষ্যত্ব না বুঝলে এই ওয়াজ বোঝা কঠিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আল্লাহ আদমের ভিতরে রূহ ফুঁকে দিলেন। রূহ ফুঁকে দেওয়ার পর আদম আলাইহিস সালাম মুরাকাবার মধ্যে বসলেন। মুরাকাবা বুঝেন তো? নামাজে আত্তাহিয়াতের সূরতে বসে পীর সাহেবরা ধ্যান করে, এটাকে বলা হয় মুরাকাবা। আদম আলাইহিস সালাম মুরাকাবা করলেন। এক মুরাকাবায়, এক ধ্যানে চলে গেল 40 বছর। আল্লাহ পাক বলেন, আদম তোমার বানাইলাম, আমার একলা একলা ভালো লাগে না, আমার একা একা ভালো লাগে না। তোমার বানাইলাম, এখন দেখি তুমি কথাই বলো না, চুপ করে ধ্যান করে বসে আছো। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে তুমি সৃষ্টি করেছো, আমার ভিতরে রূহ ফুঁকে দিয়েছো, সব কিছুই ঠিক আছে, কিন্তু মাবুদ গো, আমি কিভাবে তোমার সাথে কথা বলবো? কারণ তুমি তো আমাকে কথা বলার অনুমতি দেও নাই, তুমি তো আমাকে কথা বলার কোনো পারমিশন দেও নাই। তুমি কথা না বললে না আমি বলবো। এই উত্তরটা আদবের সাথে হইল কিনা বলেন? বুঝেন না মনে আমার কথা। এই উত্তরটা অতি আদবের সাথে আদম আলাইহিস সালাম উত্তরটা দিয়েছেন। আমাদের দেশের নানান
বক্তা আছে যারা এই আদবগুলা বুঝে, আদবগুলা বুঝে না। আল্লাহ পাক বলেন, আদম রে, এত সুন্দর উত্তর তুমি দিলা, আমি আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম তোমার উত্তর শুনে। আমি উপস্থিত সময়ে তোমার উত্তর শুনে তোমাকে 2টা পুরস্কার দিচ্ছি। পড়েন সুবহানাল্লাহ। 2টা পুরস্কার দিচ্ছি। একটা পুরস্কার হচ্ছে, আদম রে, তোমারে বানাইলাম আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত মানে সৃষ্টির সেরা জীব। বাঘ তোমার অধীনে থাকবে, সিংহ তোমার অধীনে থাকবে, সারা সৃষ্টি তোমার অধীনে থাকবে। মানুষের উপরে কারো ক্ষমতা চলবে ঠিক নেই। আদম, তোমাকে বানাইলাম আশরাফুল মাখলুকাত, এটা দিলাম তোমাকে প্রথম পুরস্কার। আর দ্বিতীয় পুরস্কার হচ্ছে, আদম, আমি সমস্ত সৃষ্টি, গরু, ছাগল, হাঁস, মুরগি, যা কিছু সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টিকে আমি জ্ঞানের একটা চেম্বার দিয়েছি, ব্রেন, মাথা। তোমাকে আদম রে, মাথার সাথে আরেকটা জ্ঞানের চেম্বার দান করলাম, সেটা হচ্ছে কলব। পড়েন সুবহানাল্লাহ। তোমাকে কলব দিলাম, আত্মা, কলব দিলাম, আত্মার জ্ঞান দিলাম। যদি শুধু মাথা দিয়ে কেউ পরিচালিত হয় তাহলে সে ফাউল করবে। খুব লক্ষ্য করবেন, মানুষের যদি কলব জাগ্রত হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগা ফাইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহুম আলা ওয়াহিয়াল কলব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতেরা, তোমাদের শরীরের ভিতরে এক টুকরা গোশতের পিণ্ড আছে, মাংসের টুকরা আছে। ওই গোশতের টুকরা যদি পাক হয়ে যায়, তোমাদের গোটা শরীর পাক হয়ে যাবে। আর ওই গোশতের টুকরা যদি নাপাক হয়ে যায়, গোটা শরীর নাপাক হয়ে যাবে। সাবধান, আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, ওই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। পড়েন সুবহানাল্লাহ। কলব শব্দের অর্থ নাড়াছড়া করা, কাফ লাম বা কলবুন। কলব শব্দের অর্থ কি? নাড়াছড়া করা। যাদের কলব নড়াছড়া করে, এরা সকালে এক কথা বলে, বিকালে আরেক কথা বলে। সকালে আপনারা একটা ওয়াদা দেয়, বিকালে গিয়ে আরেক কথা বলে। এরকম মানুষ সমাজে আছে না নাই? এই জন্য কলবকে বসাতে হয়। কলবকে কি করা লাগে? কলবের মধ্যে আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দিয়ে, দর্প করে, হাতুড়ে দিয়ে পিঠায়া কলবকে বসাতে হয়। আর সেই আল্লাহ আল্লাহ জিকির কলবের মধ্যে দর্প করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহর ওলিদের। বড় করে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন, আদম, অন্য সমস্ত সৃষ্টিকে আমি কলবের জ্ঞান দেই নাই, শুধু তোমাকে আর তোমার আওলাদদেরকে দিলাম। যারা কলবকে নিয়ন্ত্রণ করবে, যারা কলবের জ্ঞান হাসিল করবে, যাদের কলবের চক্ষু খুলে যাবে, সূরা হজ্জের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মানুষের চামড়ার চক্ষু কখনো অন্ধ হয় না, বরঞ্চ মানুষের কলবের চক্ষু অন্ধ হয়ে যায়। যাদের কলব মরে যায়, কলবের চক্ষু অন্ধ হয়ে যায়, তারা রসুলকে মাটির মানুষ বলে। যাদের কলবের চক্ষু অন্ধ হয়ে যায়, তারা বলে রসুল মরে মাটির সাথে মিশে গেছেন। যাদের কলব মরে যায়, তারা বলে রসুল আর আমি একরকম। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক বলেন, আদম, আমি তোমাকে জ্ঞানের চেম্বার দিলাম 2টা, একটা হচ্ছে মাথা, একটা হচ্ছে কলব। যদি কোনো মুসলমান যদি তার কলবকে জিন্দা করতে পারে, আর কলবের দ্বারা যদি সে পরিচালিত হয়, আমার অন্যান্য জানোয়ার হায়ওয়ান যেগুলো আছে, সেগুলার থেকে মানুষ আলাদা হয়ে যাবে। আর যদি কলব মরে যায়, পশু গরু গাদার মতো যদি মানুষ ব্রেইনের দ্বারা পরিচালিত হয়,
ব্রেইনের দ্বারা তাড়িত হয়, ব্রেইনের দ্বারা যদি সে নিয়ন্ত্রিত হয়, সে আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কিছু মানুষ আছে যারা পশুর মতো, আল্লাহ পাক বলেন না না, এরা পশুর চাইতেও আরো নিকৃষ্ট। পড়েন নাউজুবিল্লাহ। এবার গভীরভাবে লক্ষ্য করুন, একটা গরু যদি আপনি রশি ছেড়ে দেন, তাহলে গরুটা কি আরেকজনের জমিতে গিয়ে ক্ষেতের জমিতে মুখ দিবে না? সে কি চিনে এটা আমার না তোমার? সে এটা জানে না, কারণ তার কলবের জ্ঞান। গরুকে কি আল্লাহ আত্মার জ্ঞান দিয়েছেন? দেন নাই। সে মাথা দিয়ে পরিচালিত হয়। গরু কিন্তু এটা বুঝে আমার খিদা লাগছে, খাওয়া লাগবে। বুঝে কি বুঝে না? না বুঝলে কি বেড়া ভাঙতো? না বুঝলে আরেকজনের বেড়া ভাঙতো না। কিন্তু এটা যে আমার মালিকের জমি নয়, এটা বুঝার তার জ্ঞান নাই, কারণ তার কলবের জ্ঞান নাই। কথা কি পরিষ্কার হয়েছে? এই জন্য তার খিদা লাগলে সে আরেকজনের জমিতে গিয়ে মুখ দেয়। এটা নিয়ে মামলা মুকদ্দমা হয়ে যায়, মারামারি কাটাকাটি হয়ে যায়। এই গরুটা যে আরেকজনের জমিতে মুখ দিল, এটা কি সে তার মালিকের জমি মনে করে দিল না না বুঝে দিল? না বুঝে দিল। খুব লক্ষ্য করবেন, আমাদের মানুষের মাঝে এরকম মানুষ আছেন না নাই যারা জমিনের আইল ঠেলান? বলেন আছেন না নাই? আছেন। আর একজনের সম্পদ আত্মসাৎ করেন, জমি দখল করেন, দোকান থেকে বাকি নিলে আর ফেরত দেন না। এরকম মানুষ আছেন না নাই? টাকা কর্জ নিলে ফেরত দেন না। রাস্তার টাকা, ব্রিজের টাকা, কালভার্টের টাকা মেরে দেন, বিল্ডিংয়ের টাকা মেরে দেন। এরকম কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার আমাদের দেশে আছেন না নাই? তার মানে কি? তার আত্মার জ্ঞান পরিস্ফুটিত হয় নাই, সে মাথা দ্বারা চালিত হচ্ছে। তার আর গরুর মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ, লাল গোলাপ শুভেচ্ছা, জিন্দাবাদ জিন্দাবাদ। একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝেন। আপনি ঢাকা থেকে আসছেন, রাত ৩টায় এসে আপনি বুগৈরের রাস্তার মুখে নামছেন। হ্যাঁ, রাত ৩টা, বুঝার জন্য বলছি, বুঝানোর জন্য। আপনি এসে যদি দেখলেন ওখানে ২-৩টা কুকুর দেখছেন, কুকুর দেখা পাওয়া যায় না রাস্তায়। আপনি যতটা না ভয় পাবেন যদি দেখেন ৩-৪টা চেংড়া পোলাপান দাঁড়ানো, তাইলে আপনার ভয়টা কুত্তার থেকে বেশি হবে না কম হবে? 1000 কোটি গুণ বেশি হবে। কারণ আপনি ভাববেন এগুলা মানুষ না জানোয়ার, এরা নি ছুরি নিয়ে বসে আছে কিনা, আমার পেটে ছুরি বসাই দেয় কিনা, আমার মোবাইলটা নিয়ে যায় কিনা, আমার মানিব্যাগটা নিয়ে যায় কিনা। তার মানে আপনি কুকুর দেখলে ভয় পান না, মানুষ দেখলে ভয় পান। এই মানুষগুলো এই কুকুরের চেয়ে অনেক বেশি অধম। কথা ঠিক না বেঠিক? আজকে মানবতা ভুলণ্ঠিত। মানুষ দেখলে ভয় পায়, কুকুর দেখলে ভয়। অনেক দামি কথা, সহজ কথা নয়। এটা কি অবাস্তব কথা বললাম? বাস্তব না? এই জন্য মনুষ্যত্ব কি, আমি মনুষ্যত্ব বোঝানোর জন্য এতক্ষণ কথা বললাম। মনুষ্যত্ব হচ্ছে আপনি বুঝেন এটা আমার নয়, এটা আমি টাচ করতে পারি না, এই জিনিসটা আমার নয়, এটা আমি নিয়ে যেতে পারি না। এই বোধ যার ভেতরে আছে সে হচ্ছে মানুষ। সমাজে সব খারাপ না, ভালো মানুষও আছে। রাস্তায় একটা টাকার বস্তা পড়ে আছে, এই টাকার বস্তাটা একটা অটোওয়ালা পাইছে, এটা নিয়ে মালিকরে খুঁজিয়া দিছে। এরকম ঘটনা আছে না নাই? এরকম আল্লাহর নেককার বান্দাও জমিনে আছে। আবার চুরি মেরে বস্তা নিয়ে যাচ্ছে, এরকম কুত্তাও আছে। আছে না নাই? সমাজে কুকুরও আছে, মানুষের মতো কুকুরও আছে, ভালো মানুষও। এই যে ভালো মানুষ, এই ভালো মানুষদের জন্য আল্লাহ দুনিয়া টিকায় রাখেন। বড় করে বলেন সুবহানাল্লাহ।
এখন আপনারা বলেন, মাদ্রাসা শিক্ষার প্রথম উপকারিতা বলেছিলাম আল্লাহ জমিন টিকায় রাখেন, মনে আছে? 2 নম্বর উপকারিতা হচ্ছে মাদ্রাসা শিক্ষার দ্বারা, কেবল মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষের অন্তরে মনুষ্যত্ব জাগ্রত হয়। আপনি বলতে পারেন, তাহলে কি ইঞ্জিনিয়াররা মানুষ না, ডাক্তাররা মানুষ না? হ্যাঁ, যেই ডাক্তার সিজার লাগবে না তারপরেও সিজার করে, সে কুত্তা থেকে আরো খারাপ। যেই ইঞ্জিনিয়ার দেশের মানুষের ট্যাক্সের টাকায় রাস্তা হয়, সেই রাস্তার টাকা সে মেরে দেয়, সে কুকুরের চেয়ে আরো খারাপ। কথা ঠিক না বেটি? সে ওই হায়ওয়ান, ওই ছাগল যেই ছাগল আরেকজনের জমিতে মুখ দেয়, সে এটা তার মালিকের কিনা বুঝে না, ওই ছাগলের থেকে সে আরো খারাপ। কথা ঠিক না বেটি? উদাহরণ দিয়ে বিষয়টা বুঝাই। মাদ্রাসা শিক্ষা মানুষকে কিভাবে মনুষ্যত্ব শিক্ষা দেয়। যার মধ্যে কোরআনের জ্ঞান আছে সত্যিকার, হ্যাঁ, হুজুরদের মাঝেও বহুত অমানুষ আছে, হুজুরদের মাঝেও অমানুষের অভাব নাই, সব হুজুর মানুষ না, আছে না নাই? খেয়াল করেন, কোরআনের এলেম, হাদিসের এলেম, এক কথা এলমে দ্বীন যার ভিতরে আছে, সে এটা বুঝে যে আমি জিনা করতে পারি না, কারণ কেউ না দেখলেও আমার আল্লাহ দেখেন। আমি সুদ খাইতে পারি না, কারণ কেউ না দেখলেও আমার আল্লাহ দেখেন। এমনও বহু চোর সমাজে আছে যেই চোরকে আমরা ধরতে পারি না, আছে না নাই? এমনও বহু ডাকাত আছে যে ডাকাতকে আমরা ধরতে পারি, আমি যদিও জানি না সে ডাকাত, কিন্তু কে জানেন? বলেন, কে জানেন? তো যার ভেতরে এলমে দ্বীন আছে, কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, সে এটা বুঝে যে আর কেউ না দেখলেও কে দেখেন? বলেন, কে দেখেন? ছোট্ট একটা উদাহরণ নেন। ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখা আসক্ত হয়ে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতরে বন্দি করলো। বিশাল লম্বা ইতিহাস। 60টা দরজা, কয়টা? 60টা দরজা তালা দিল, দিয়া মাঝখানে ভিতরে নিয়ে ইউসুফ আলাইহিস সালামরে ঢুকাইলো, জেনা করবে। পরের নাউজুবিল্লাহ। জুলাইখার যে বেডরুম ছিল, ওই বেডরুমে বিছানার পাশে একটা মূর্তি রাখা ছিল। মুশরিকরা মূর্তি পূজা করে এবং পয়সার অবস্থা অনুযায়ী কেউ সোনা দিয়া মূর্তি বানায় রাখে ঘরে, কেউ মাটি দিয়া বানায় রাখে, কেউ রূপা দিয়া বানায় রাখে, মানে যার যারা অর্থনৈতিক অবস্থা অনুযায়ী। তো জুলাইখা মূর্তি বানায় রাখছে ঘরের ভিতরে। একটা কাপড় দিয়া মূর্তিটাকে জুলাইখা ঢেকে রেখেছে। জুলাইখা, ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, এটার তো প্রাণ নাই, মূর্তির কি প্রাণ আছে? এটা তো দেখে না, তো এটারে তুমি ঢেকে রাখছো কেন? জুলাইখা বলছে, এটার চোখগুলা মিস্ত্রি এমনভাবে বানাইছে, চোখগুলা আপনারা দেখিয়েন গাড়ির মধ্যে বাদাম লটকায়া রাখে না, তারপরে আপেল রাখে, আসলে বাদাম না, দেখতে বাদামের মতো, আসলে প্লাস্টিক। এটারে বলে শোপিস। আঙ্গুর ঝুলায় রাখে, শোপিস রাখে না, দেখতে অবিকল আঙ্গুরের মতো লাগে। তো জুলাইখা বলতেছে, এর চোখগুলা মিস্ত্রি এমনভাবে বানাইছে যেমন বোঝা যায় আমারে দেখতেছে, এই জন্য তোমার সাথে আমি জিনা করব, এই জন্য আমি লজ্জায় তারে ঢেকে দিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ও জুলাইখা, তোমার এই মূর্তি তোমাকেও দেখবে না, আমাকেও দেখবে না, তারপরও তুমি এটাকে একটা রুমাল দিয়ে ঢেকে রেখেছ। আর আমি এমন মাবুদকে আল্লাহ মেনেছি যিনি সর্বাবস্থায় তোমাকেও দেখেন, আমাকেও দেখে। এখন আপনারা ইমান টেস্ট করে নেন, পরীক্ষা আপনাদের। আপনি আপনার মনরে জিজ্ঞেস করেন, আপনি কতটা ভালো, কতটা সৎ, আপনিই বলতে পারবেন। একেবারে নীরব জায়গায়,
একাকী জায়গায় একটা যুবক আর যুবতী মিলিত হয়েছে। ওই জায়গায় হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই ষোড়শী সুন্দরী মেয়ে ওই যুবককে বলছে, এখানে তো কেউ নাই, মাও নাই, বাবাও নাই, পাড়াপড়শি নাই, কেউ নাই, আসো তুমি আমি জেনা করি। তখন ওই যুবক বলে, আরে যুবতী নারী শোনো, তুমি আমাকে জেনার দিকে আহ্বান করছো, অথচ ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? নবীজি বলেন, এরকম সংকটময় মুহূর্তে কোন যুবক যদি কোনো যুবতী নারীর আহ্বানে সাড়া না দিয়া জেনাত থেকে বাঁচতে পারে, আমি নবী বলছি ওই যুবক কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। প্যারা হাজরিন, কথা আমার অন্যদিকে চলে গেছে। এখন কেউ না দেখলেও আল্লাহ দেখেন, এই শিক্ষাটা ইউনিভার্সিটিতে দেওয়া হয় না মাদ্রাসায় দেওয়া হয়? এই জন্য যত বড় পণ্ডিত তত বড় চুর, যত বড় পণ্ডিত তত বড় চুর। কথা ঠিক না বেঠিক? ইঞ্জিনিয়ার হইতে পড়াশোনা করা লাগে নাই? হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে, সে ছোট পণ্ডিত না বড় পণ্ডিত? বড় পণ্ডিত হয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে। সে, আমি বলছি না সে মূর্খ, সে জ্ঞান অর্জন করেছে, কিন্তু তার সে যে ইউনিভার্সিটিতে যে কলেজে পড়েছে, সে যে জ্ঞান অর্জন করেছে, ওই এলেমের ভেতরে কেউ না দেখলেও আল্লাহ দেখেন, এই জ্ঞান তাকে শেখানো হয় নাই। কথাটা ঠিক না বেঠিক? তাকে আর সব জ্ঞান শেখানো হয়েছে। মেশিন কিভাবে চালাইতে হয়, কম্পিউটার কিভাবে অপারেট করতে হয়, এগুলা তাকে শেখানো হয়েছে। প্রজেক্ট কিভাবে ডেভেলপ করতে হয়, সফটওয়্যার কিভাবে তৈরি করতে হয়, এগুলো তাকে শেখানো হয়েছে, সব তাকে শেখানো হয়েছে। কিন্তু কেউ না দেখলেও আল্লাহ দেখেন, এই ফিলিংস, এই ভূত শক্তি, তার শিক্ষা তাকে শেখায়। এই শিক্ষাটা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। বলেন কোথায়? এই জন্য সমাজ থেকে যদি আপনি দুর্নীতি মুক্ত করতে চান, মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নাই। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, আপনারা সবাই জানেন এই ঘটনা, আমি একটু মনে করাইয়া দিচ্ছি। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন রাতের বেলা রাস্তায় রাস্তায় হাঁটতেন, গরিব দুঃখী মানুষের খবর নিতেন, কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই। পড়েন সুবহানাল্লাহ। আঠার বস্তা মাথায় নিয়ে গিয়ে গরিব মানুষের ঘরে দিতেন। ওনার পাশে উজির নাজির যারা থাকতেন, তারা বলতেন, আমিরুল মুমিনিন, আমরা কি মরে গিয়েছি নাকি? আপনি কেন আটার বস্তা মাথায় নিয়েছেন? আটার বস্তা আমাদের মাথায় দেন, আপনি সাথে চলেন। আমিরুল মুমিনিন উমর আল ফারুক বলতেন, ভাই রে, আমি হচ্ছি রাষ্ট্রের খলিফা, আমার জবাব হাসরের মাঠে আমাকেই দিতে হবে, তোমাকে নয়। এই জন্য আটার বস্তা আমার মাথায় নিতে দাও। আজকের নেতা নেত্রী হিসাব করেন না আমরা কোথায় আছি। মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে কুবা, যেই মসজিদের কথা ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, প্রতি শনিবার দিন মসজিদে কুবায় গিয়ে যদি কেউ 2 রাকাত নামাজ আদায় করে, নবীজি বলেছেন একটা কবুল হজের উমরার সওয়াব হয়ে যাবে। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি শনিবার দিন মসজিদে কুবায় যেতেন, নিজের হাতে ঝাড়ু নিয়ে মসজিদ ঝাড়ু দিতেন। সাথে যারা থাকতেন তারা টানাটানি করতেন, হুজুর ঝাড়ু আমার কাছে দেন। খলিফাতুল মুসলিমিন ওমর আল ফারুক বলতেন, টানাটানি করিও না, আমি নিজের চোখে দেখেছি নূরের নবীর নুরানি দস্তে পাক দিয়ে নবীজি নিজ হাত মোবারকে এই মসজিদ ঝাড়ু দিয়েছে। সুতরাং
নবীর সুন্নত আমাকে আদায় করতে দাও। আমি ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ু দিচ্ছি না, আমার নবীর সুন্নত আদায় করার জন্য ঝাড়ু দিচ্ছি। পড়েন সুবহানাল্লাহ। হজরে আসওয়াদে চুমা খেয়ে, সহিহ হাদিস, হজরে আসওয়াদে চুমা খেয়ে হজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে উমর আর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হে হজরে আসওয়াদ শোনো, তুমি একটা পাথর ছাড়া কিছু নও। আমার রসুলের নুরানি ঠোঁট মোবারক দেয়া তোমাকে যদি চুমা না দিতেন আমি কখনোই তোমাকে চুমা দিতাম না। এটার নাম ঈমান। আর আজকে মোল্লারা বলে ঐক্য করবে তৌহিদ দিয়া, কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরকার নাই। এরা নাকি আবার মোল্লা, এরা ইসলাম প্রতিষ্ঠা করবে দেশে। প্যারা হাজিরিন, খলিফাতুল মুসলিমিন রাতের বেলা বের হয়েছেন। এক ঘরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ঘরের ভিতরে দুইজন মহিলার কথা শুনতে পাইলেন। বাইরে একটু দাঁড়ায় গেলেন, তারা কি বলে একটু শুনি। মহিলা এবং মহিলার মেয়ে, তাদের একটা গাভী আছে, গরুর দুধ দহন করে, গরুর দুধ বিক্রি করে তাদের সংসার চালায়। গাভী কিংবা ছাগল বকরি যেটাই হোক, কিন্তু ওটা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয়, সংসার চলতে কষ্ট হয়। মা বলছে মেয়েকে, দুধের মধ্যে একটু পানি মিশায়া দাও, পানি মিশায়া দিলে ওজন ডবল হয়ে যাবে, দাম ডবল হয়ে যাবে। মেয়েটা বলছে, মাগো কি বলছো তুমি, কি বুঝতে পারছো? উমরের কানে যদি এই কথা যায় আমাদের গর্দান থাকবে না। এই কথা উমর শুনতেছে বাইরে দাঁড়ায়, কি শাসক ছিলেন। মা বলছে, উমর এখন এত রাত্রে কোথার থেকে দেখবে, কোথার থেকে শুনবে? তুমি পানি মিশায় দাও। এত রাত্রে উমরের কাছে কে গিয়া খবর দিবি? এবার মেয়ে বলছে, মাগো যদিও উমর না দেখে, উমরের খোদা তো আল্লাহ রব্বুল আলামিন তো দেখছে। উমর আর স্থির থাকতে পারলেন না, ফিরে আসলেন। ফিরে এসে পরের দিন সকালবেলা ওনার ছেলের জন্য এই মেয়েকে বিয়ের প্রস্তাব দিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা টাকা ছাড়া কিচ্ছু বুঝি না। হ্যাঁ, উমর বললেন, এমন সৎ মেয়ে, এমন সৎ মেয়ে কি আমি এই দেশে আরেকটা পাবো? এই মেয়েকেই তো আমার ছেলের বউ হিসেবে চাই। আজকে সংসার টিকে না কেন? কোথায় আছি আমরা? প্যারা হাজিরিন, আরেকটা ঘটনা সংক্ষেপে শুনি মনে হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন উমর আল ফারুক রাস্তা দিয়ে সফরে বের হয়েছেন, দূরে কোথাও যাবেন। সাথে খাবার পানি যা নিয়েছিলেন সব শেষ হয়ে গেছে। মরুভূমির মধ্যে একটা রাখাল ছেলে ছাগল বকরি বেড়া চড়াচ্ছে। ওমর তার কাছে গিয়ে দেখলেন সে একটা ছাগলের দুধ দহন করে গ্লাসের মধ্যে দুধ নিয়ে খাচ্ছে। হযরত উমরের প্রচণ্ড খিদা লেগেছে। হযরত উমর বললেন, ভাই তুমি আমারে তোমার দুধ থেকে একটু দুধ খাইতে দাও। ওই রাখাল ছেলে বলছে, পথিক ভাই, সে তো চিনে না উনি উমর, এই রাষ্ট্রের খলিফা। পথিক ভাই, আমি আমার মালিকের চাকরি করি, আমার মালিক আমাকে সামান্য বেতন দেয়, দুপুরের খাবারের জন্য এক গ্লাস দুধ খাওয়ার অনুমতি দিয়েছে, আমি তোমাকে এখান থেকে দিতে পারি না। ওমর বলেন, তাহলে এক কাজ করো, তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও, আমার কাছে পয়সা আছে, আমাকে একটা ছাগল বিক্রি করে দাও, আমি সেই ছাগলের দুধ খাবো। রাখাল ছেলে বলছে, মালিকের ছাগল, তার অনুমতি ছাড়া তো আমি বিক্রি করতে পারি না। হযরত উমর বলেন, আমার দেশে এরকম মানুষ আছে? আর একটু পরীক্ষা করি।
তুমি আমার কাছে ছাগল বিক্রি করে দিলে মালিক কোথা থেকে দেখবে? তুমি গিয়ে বিকাল বেলা মালিককে বলবে যে একটা ছাগল একটা বকরি বাঘ খেয়ে ফেলেছে, তাইলেই তো হইল। রাখাল ছেলে বলে আমার মনটা চাচ্ছে তোমার একটা লাগাই দেই, তুমি আমারে কি বুদ্ধি দিচ্ছ? আমি যদি আমার মালিকের চোখ ফাঁকি দেই বাঘ একটা বকরি খেয়ে ফেলেছে, এটা বললে আমার মালিক আমাকে বিশ্বাস করবে, কারণ বহু বছর ধরে বিশ্বস্ততার সাথে আমি তার গোলামি করছি। কিন্তু আমার মুনিব যিনি আমাকে রিজিক দেন, যিনি আমার হায়াতের মালিক, কবরে যাওয়ার পরে আমি সেই মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এটার নাম জবাবদিহিতা। এটার নাম কি? জবাবদিহিতা। এই জবাবদিহিতা কোরআন হাদিসের জ্ঞান ছাড়া কোনো মানুষের মধ্যে আসে না। প্যারা হাজিরিন, কথা অনেক লম্বা হয়ে গেছে, এবার আসেন। নবীজি বলেছেন, একদম শেষ করব, আমার বহু প্ল্যান ছিল কথা বলার, কিন্তু এখন আর পারছি না। নবীজি বলেছেন, তুমি যে আলিম হতে পারো না, এখন তুমি কি করবে? কি শোনার দরকার আছে না নাই? এটা বলে শেষ করব। বাইহাকি শরীফ, কিতাবের নাম বাইহাকি শরীফ, 381 নম্বর হাদিস। নবীজি বলছেন, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, হ্যাঁ আমার উম্মতেরা, ভাই জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? 30 ডিগ্রির উপরে টেম্পারেচার গেলে আমরা ফ্যানের জন্য, এসির জন্য পাগল হয়ে যাই, ঠিক না? জাহান্নামে ধাউ ধাউ করে আগুন জ্বলবে। আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? দুনিয়ার 50-60 বছরের জিন্দেগির জন্য অনন্ত সীমকাল বরবাদ করবেন না। নবীজি বলছেন, আমার উম্মতেরা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে 4টা কাজ করতে হবে। কয়টা? 4টা। 1 নাম্বার নবীজি বলছেন, কুন আলিমান। 1 নাম্বার হচ্ছে আলেম হও। কি হও? গুনবেন। 1 নাম্বার হচ্ছে আলেম হও। 2 নাম্বার নবীজি বলছেন, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। কি হও? আলেমের ছাত্র হও। 3 নাম্বার, আও মুস্তামিআন, আও মুত্তাবিআন, আলেমের কথা শোনো। আর 4 নাম্বার হচ্ছে আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। পড়েন সুবহানাল্লাহ। এই যে গত 15-20 দিন আগে পাকিস্তান থেকে এক শিল্পী এসে গান গায়া 3.5 কোটি টাকা নিয়ে গেল। 3.5 কোটি। এর আগে একবার ইন্ডিয়া থেকে এক নায়ক এসে 8 কোটি টাকা নিয়ে গেছে। আর আপনারা হুজুরদেরকে 20,000 টাকা দিলে জান বের হয়ে যায়। কথা ঠিক না বেটি? কলজা ছিঁড়ে যায়। আমি বলি, হুজুরদেরকে যে হাদিয়া দেন আপনারা ওয়াজের, সোয়াবের নিয়তে মহব্বতের সাথে দিবেন, কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে। এটা ওয়াজের হাদিয়া দিচ্ছি মনে করে দিবেন না। কথাটা কি মনে রাখবেন? ওয়াজের হাদিয়া দিচ্ছি মনে করে দিবেন না। মনে করবেন তিনি একজন আলেম, তিনি দ্বীনের কথা বলেন, তাকে যদি আমি 2টা পয়সা দেই, তিনি একটা কিতাব কিনবেন, তিনি একটা মাদ্রাসা করবেন, তিনি একটা ভালো কাজ করবেন। এই নিয়তে মহব্বতে তাকে হাদিয়া দিবেন, তারও ফায়দা হবে, আপনারও বেহেশতের পথ খুলে যাবে। কথা কি পরিষ্কার? তাহলে কয়টা? একটু বলেন আমার সাথে। 1 নাম্বার আলেম হও। কি হও? 2 নাম্বার আলেমের ছাত্র হও। 3 নাম্বার আলেমের কথা শোনো। 4 নাম্বার আলেমকে ভালোবাসো। এখন আপনারা যারা আলেম হতে পারেন নাই, আলেমের ছাত্রও হতে পারেন, আলেমও হন নাই, মাদ্রাসায়ও যান নাই, তাহলে আপনাদের জন্য 3 নাম্বার আও মুস্তামিআন, আলেমের কথা শোনো। আর এই আলেমের কথা শোনার জন্যই আজকের এই মজলিস।
কথা ঠিক না বেটি? আলেমের কথা শোনার জন্য আজকের এই মজলিস। এই মজলিসে আপনাকে নামাজ শিখাবে, রোজা শিখাবে, হজ শিখাবে, যাকাত শিখাবে, দৈনন্দিন জীবন কিভাবে পরিচালনা করব সেটা শিখাবে। আমি প্রথম বলছিলাম, আপনাদের মনে আছে কিনা নাই দেখেন, আমি প্রথম বলছিলাম যে আলেম ছাড়া দিন ঠিকবে না, মাদ্রাসা ছাড়া জমিন ঠিকবে না। আপনি যে নামাজ পড়েন এটা শিখছেন আরেকজন আলেমের কাছ থেকে, আর এটা দিন শিখবার একটা বড় উপায় হচ্ছে দিনের এই মজলিস। যারা আলেম হতে পারেন নাই, আলেমের ছাত্র হতে পারেন নাই, আপনারা 3 নম্বর অপশনে আছেন। বেহেশতে যাওয়ার 3 নম্বর পথ এটা। বেহেশতে যাওয়ার 1 নম্বর পথ আলেম হও। এখন আলেম খালি হইলেই হবে না। আলেম কি খালি হইলেই হবে? শোনেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামের আকীদা আমরা মানি কি মানি না? সাহাবায়ে কেরামের চাইতে বড় আশিকে রাসূল কেউ ছিলেন না। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একজন সাহাবী হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতিয়ানুন হাজাওয়ারাতুন। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ বলছেন, আমরা টকবগে যুবক ছিলাম, নবীজির সাথে চলাফেরা করতাম, টকবগে যুবক ছিলাম। ফাতাআল্লামনাল ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন। আমরা কোরআনের শিক্ষা গ্রহণ করবার আগে নবীজির কাছ থেকে ঈমানের শিক্ষা গ্রহণ করেছি। মুসলমান, বুঝে শুনে বলেন, কোরআন আগে না নবী আগে? বলেন, কোরআন আগে না ঈমান আগে? সুতরাং যারা আমার রসুলকে রাখাল বলছো, তোমাদের ঈমান নাই। কথা সাফ? কোন অসুবিধা আছে? কোরআন আগে না নবী আগে? এটা আমার কথা না, সাহাবীর কথা। এরপরে সাহাবী বলছেন, সুম্মা তাআল্লামনাল কুরআন। আমরা প্রথমে ঈমান শিখেছি। হায় হায়, আমরা প্রথমে ঈমান শিখেছি, তারপরে কোরআন শিখেছি। ফাজদাদনা বিহিল ঈমান। কোরআনের এলেম আমাদের ঈমানকে আরো বাড়িয়ে দিয়েছে। প্রথমে আমরা ঈমান শিখেছি, তারপর আমরা কোরআন শিখেছি, আর ওই কোরআন আমাদের ঈমানকে আরো কি করে দিয়েছে? আরো বাড়িয়ে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমরা যারা আলেম হতে পারি নাই, 2 নম্বর পথ, জাহান্নাম থেকে বাঁচবার 2 নম্বর পথ নবীজি বলেছেন, তাহলে আলেমের ছাত্র হও। সেটাও আমরা অনেকেই হতে পারি নাই। কথা ঠিক নেই? তাহলে এখন আমাদের উপায় কি? 3 নম্বর পথ নবীজি বলছেন, আও মুস্তামিয়ান। আলেমদের মজলিসে যাও, আলেমদের কথা শুনো। পড়েন সুবহানাল্লাহ। আর 4 নম্বর পথ হচ্ছে আও মুহিব্বান। আলেমদেরকে ভালোবাসো। আলেমদেরকে কি করো? ভালোবাসো। একটা ছোট্ট কথা উদাহরণ দিই, কথা আমার শেষ। আমরা মাহফিলে যাই বিভিন্ন জায়গায়, এটা আল্লাহর শুকুর, কত জায়গায় যে আল্লাহকে সিজদা দিলাম, আর কত মানুষের ঘরে যে আল্লাহ আমাদের রিজিক রাখছে, সুবহানাল্লাহ। আর কত ধরনের খাবার। ব্রাহ্মণবাড়িয়ায় স্পেশাল, ব্রাহ্মণবাড়িয়ার খাবারের স্পেশালিটি হচ্ছে খাবারের পরে দুধ নাইলে দই থাকবে, ঠিক নেই? আর হচ্ছে সিটাল রুটি, এটা স্পেশাল, এটা আমার খুব ভালো লাগে। আমি প্রথম আমার জীবনে খাইছিলাম জাকির ভাইয়ের বাড়িতে, বুঝছেন? এরপরে আমার বাসায় দেখি আমার ওয়াইফও বানাতে পারেন, আমার শাশুড়িও বানাতে পারেন, তো মাঝে মাঝে আমরা খাই। তো এক এক এলাকার খাবারের এক একটাই আছে। চিটাং যখন যাই, রূপচাঁদা পাওয়া যায়, রূপচাঁদা, তারপরে সমুদ্রের মাছ, ঠিক কিনা? সিলেটে যদি যান এই শীতের সময় অবশ্যই টমেটোর টক পাবেন, ঠিক নেই? কেউ খাইছেন কিনা জানি না। এগুলো এক এক এলাকার এক এক বিষয়। আল্লাহ আমাদেরকে কত জায়গায় এনেছে, আলহামদুলিল্লাহ, দিনের খেদমতের জন্য। প্যার হাজিরিন, যেই কথা বলছিলাম, তো ওয়াজে যাই, আপনার ঘরে আলেমকে খাবারের ইন্তজাম করেছেন, প্লেটটা গায়া দিচ্ছেন,
হুজুরের হাত আছে প্লেট নেওয়ার জন্য, আছে না নাই? কিন্তু আপনি মহব্বতে প্লেটটা আগায় দিচ্ছেন, ভাত চামচ দিয়ে উঠাইবার মতো শক্তি হুজুরের হাতে আছে, তারপরও আপনি বলেন হুজুর আমি একটু উঠাইয়া দেই। করেন কি করেন না? হুজুর একটু গ্লাসে পানি ঢেলে দেই, হুজুর আপনি অজু করবেন, একটু অজুর পানি গরম করে দেই। এই যে কাজগুলো আপনি করছেন হুজুরের কাছ থেকে কোনো বিনিময়ের জন্য নয়। কথা কোন ঠিক না বেঠিক? এই যে মহব্বত আপনি একজন আলেমের প্রতি প্রদর্শন করেছেন, এই মহব্বতের কারণে কিয়ামতের ময়দানে কঠিন নিদানের দিনে আপনি যেদিন আটকায় যাবেন, ওই দিন একজন আলেমের মহব্বতের কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। কত শত মানুষ রাস্তাঘাটে আমাদেরকে জোর করে গাড়ি আটকায়, হুজুর এক কাপ কফি খায়া যান, হুজুর এক কাপ চা খায়া যান। এই মহব্বত আলেমের প্রতি, এটা ঈমান, এটা ঈমান। এই মহব্বত আপনার জন্য নাজাতের উসিলা হবে। এই জন্য শাখাইতি হযরত সৈয়দ আব্দুর রউফ শাহ রহমতুল্লাহ আলাইহি সুন্নি হাফিজিয়া মাদ্রাসার একটা ছাত্রকে আপনি লজিংয়ে খাওয়াইছেন। ও বাবারা, ঘর থেকে যারা শুনছেন আমার মায়েরা, ঘরে ৩-৪ জন মানুষের খাবারের সাথে আরেকজন মানুষ এমনিতেই এক্সট্রা খাইতে পারে, পারে কি পারে না? আপনি যদি মহব্বত করে মাদ্রাসার তলবুল ইলম একটা ছাত্রকে নিয়ে বাড়িতে খাওয়ান, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ওই হাফেজ সাহেব, হাফেজে কোরআন, তিনি যদি দুনিয়াতে নেক আমল করে কবরে যান, ঈমান নিয়ে যদি কবরে যান, তিনি তো লাফায় লাফায়া বেহেশতে চলে যাবেন, ঠিক না? তখন ওই লজিংয়ের মহিলা আসিয়া রাস্তা বন্ধ করে দিবে, হুজুর যান কই? কয় বেহেশতে যায়। তো বেহেশতে যান, হাফেজ সাহেব হইছিলেন কার খাইয়া ভুলে গেছেন নি? আমারে না নিলে আমি যাইতে দিব না। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্যগুলো আল্লাহ দেখবেন, দেখবেন না? আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা আমার এই বান্দি, আমার এই বান্দার কাছে কি চায়? আল্লাহ জানেন না কি চায়? ফেরেশতা বলবে, আল্লাহ তোমার এই বান্দি তো এই বান্দারে আটকায় দিছে, এই বান্দা তো বিনা হিসাবে বেহেশতি হয়ে গেছে, কিন্তু সে যাইতে দেয় না, কয় তার খায়া নাকি সে বেহেশতি হয়েছে। আল্লাহ বলেন, তো যদি তাই হয় তাইলে এর সাথে আমার বান্দিরেও দিয়ে দাও। সুতরাং বাচ্চাদেরকে লজিং খাওয়াবেন। এখন এটা উঠে গেছে, সমাজ থেকে উঠে যাচ্ছে একদম। বাড়িতে মানুষ একসময় লজিং রাখতো, এখন এটা নাই, কারণ মানুষের বিশ্বাসও কমে গেছে। আমি মানুষের বাড়িতে থাকিয়ে পড়ছি, জানেন, আমি মানুষের বাড়িতে থেকে পড়ছি। ওই মানুষগুলার জন্য হাত তুললে অটোমেটিক তাদের কথা মনে হয়ে যায়, দোয়াতে, ওটো দোয়াতে। আমি এক লজিং বাড়িতে ছিলাম, এক মুরব্বী ছিলেন চাচা, মাদ্রাসা ছুটি হইতো আমার 4টার সময়। কয়টায়? এই লোকটা আমি না যাওয়া পর্যন্ত দুপুরের খাবার খাইতো না। বলেন তো এই লোকটারে ভোলা যায়? এমনি মনে চলে আসে, এমনি। সুতরাং আপনি যদি মহব্বত করে একজন আলিম তৈরি করেন, একজন হাফেজ তৈরি করেন, বিপদে যখন পড়ে যাবেন কিয়ামতের ময়দানে, তখন এটা আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলি আমিন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন, এই মাদ্রাসাকে কবুল করুন। এত রাত পর্যন্ত আপনারা বসে আমার কথা শুনবেন আমি বিশ্বাস করি নাই। আমি মনে করছিলাম আপনারা বাড়িতে চলে যাবেন, কিন্তু আপনারা যে বসেছেন, এই বৈঠক, আজকের এই মজলিস কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দিন। সবাই পড়ি আমিন। আমরা ঠান্ডায় কুয়াশায় রাত বিরাতে এক জেলা থেকে আরেক জেলা ঘুরে বেড়াই, আল্লাহ যেন আমাদের রাস্তাঘাটকে নিরাপদ করেন। আমাদের অহংকার ছিলেন আমাদের চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আল্লামা বখতিয়ার উদ্দিন আল কাদরি, অত্যন্ত জবরদস্ত একজন আলেম,
কিন্তু একটা অ্যাক্সিডেন্টে জীবন তছনছ করে দিয়েছে। সেই অ্যাক্সিডেন্ট মাহফিল থেকে ফেরার সময়। এই জন্য দোয়া করবেন হক পন্থী সুন্নি উলামায়ে কেরামদের জন্য, আল্লাহ পাক যেন আলেম উলামাদেরকে নিরাপদ রাখেন। সবাই পড়ুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।